বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যে ডাকসু নির্বাচন হচ্ছে, ওনারা এই ডাকসু নির্বাচনের পক্ষে ছিলেন না। রাত 1:13 দিকে একজন নারী প্রার্থী, উনি তো ওই হলেন না, উনি হচ্ছেন সুপ্রিয়া কামাল হলেন। উনি রাত 1টায় প্রচারণা চালাচ্ছেন রোকেয়া হলে। আমরা দেখলাম যে ছাত্রদলের আরেকজন ক্যান্ডিডেট, উনি একদম মিছিল টিছিল স্লোগান নিয়ে গিয়েছেন, যেটার বিষয়ে অনেকেই অভিযোগ করছেন। একটা ছাত্র সংগঠনের চাওয়ার কারণে মনোনয়ন তোলার দিন একদিন বাড়িয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে এখন এইভাবে করে কি আসলে লেভেল প্লেইং থাকছে? লেভেল প্লেইং কিন্তু থাকছে না। এটাই আমরা জানাতে চাচ্ছি যে যদি আইন নিয়ম কানুন থাকে সেটা সবার জন্য সমান হবে। এখন সময় তো শেষ হয়ে গেছে, সবার জন্য সমান ট্রিটমেন্ট আসলে এখানে হচ্ছে না, এটাই আমরা জানাতে চাচ্ছি। আর আমরা স্পষ্টভাবে বলছি যে দেখেন, রিডিং রুমের ভিতরে যেও প্রচারণা চালানো হয়েছে, অনেকেই অভিযোগ দিয়েছেন, তারপরেও কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি ছাত্রদলের ভিপি প্রার্থী। তো তাহলে ওই জায়গায় গিয়ে তো হাতটা আটকে যাচ্ছে, বিচার হচ্ছে না। ওই জায়গায় গিয়ে তো আইন কোনো প্রয়োগ হচ্ছে না, তাহলে আমাদের উপরে কেন বারবার আইন প্রয়োগ করা হবে? তাহলে কি এখন আমরাও কি সেই আচরণ বিধিমালা আইন কানুন ভঙ্গ করা শুরু করবো? আমরা তো সেটা করতে পারবো না। আর আমরা দেখছি যে ছাত্রদলের যারা ক্যান্ডিডেট, তারা এখন কমিটমেন্ট দিচ্ছেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর ইশতেহারের ফুল ঝরে দিচ্ছেন, কিন্তু একটা করুণ বাস্তবতা যেটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের জানানো উচিত যে ওনারা কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে ছিলেন না। আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যে ডাকসু নির্বাচন হচ্ছে, ওনারা এই ডাকসু নির্বাচনের পক্ষে ছিলেন না। কিছুদিন আগেও যেই মিটিং হয়েছে ভিসি স্যারের নেতৃত্বে, সেই মিটিংয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ওনারা সেখানে বলেছেন যে ভিসি স্যারের বাসভবনের সামনে কতিপয় ছাত্রছাত্রীরা বসে মব তৈরি করছে, রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে কতিপয় ছাত্রছাত্রীরা বসে মব তৈরি করছে। এই যে ডাকসু নির্বাচনের দাবিতে আমাদের অনশন এবং অবস্থান, সেগুলোকে তারা বলছে মব তৈরি করছে, এবং তারা ভিসি স্যারের প্রতি আহ্বান জানিয়েছে, স্যার এই ধরনের মব যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা ডাকসুর এই আমরণ অনশন আন্দোলনকে মব বলেছে, যারা ডাকসুর এই আন্দোলনে আমরা যারা আন্দোলন করেছি আমাদের বিরুদ্ধে ভিসি স্যার, মাননীয় ভিসি স্যারকে ব্যবস্থা নিতে বলেছেন, ওনারা আজকে শিক্ষার্থীদেরকে ডাকসু নির্বাচনের ইশতেহার দিচ্ছেন, কমিশন দিচ্ছেন। এই বিষয়টা শিক্ষার্থীদের জানা উচিত। একদিকে বলছেন ওনারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম, গণরুম কালচার থাকবে না, অন্যদিকে জুলাই অভ্যুত্থানের কমিটমেন্টকে ব্রেক করে ওনারা শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে হলগুলোতে ওনারা কমিটি দিচ্ছেন। ওনারা এই যে ডাকসুর প্যানেল, সেই প্যানেলের সিদ্ধান্তই তো নিতে পারেন নাই, ওনাদের সিদ্ধান্ত অন্য জায়গা থেকে দেওয়া হচ্ছে। ওনারা কিভাবে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত নেবেন? স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।